আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ ডিটেলসে এক্সপ্লেন করব। কাজেই ভিডিওটি এন্ড অবধি তোমরা দেখতে থাকো। সো প্রথমে তোমাদের সিলেবাসে কি পড়তে হবে একটু দেখে নাও। তো তোমাদের পড়তে হবে গদ্য থেকে জেলখানা চিঠি, আদাব, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শুভা, পরাজয় ও টিকিটের অ্যালবাম। কবিতা থেকে করতে হবে শিকল পরার গান, স্বাধীনতা, ঘুরে দাঁড়াও, মাসি পিসি ও লোকটা জানলই না। পথের পাঁচালী থেকে মূলত করতে হবে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ পর্যন্ত। এবং ব্যাকরণ থেকে তোমাদের করতে হবে সমাস, ক্রিয়ার কাল, সাধু ও চলিত রীতি। এবং করতে হবে নির্মিতি থেকে প্রবন্ধ রচনা ও পত্র রচনা। এবারে তোমরা প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। তো গদ্য থেকে এমসিকিউ থাকছে 3টি, এসএকিউ থাকছে 3টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 5 নম্বরে 2টি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। কবিতা থেকে এমসিকিউ থাকছে 3টি, এসএকিউ থাকছে 3টি, 2 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 2টি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। ব্যাকরণ থেকে 5টি এমসিকিউ থাকছে এবং এসএকিউ থাকছে 5টি। সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালী, এখান থেকে এসএকিউ থাকছে 2টি এবং 3 নম্বরের একটি প্রশ্ন এবং 5 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 10 নাম্বার। নির্মিতি অর্থাৎ প্রবন্ধ রচনা থেকে তোমাদের থাকছে 6 নাম্বার এবং পত্র রচনা থেকে থাকছে 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। অতএব তোমাদের মোট 70 নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে উত্তরগুলি কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলে আসছি আমরা একের দাগের প্রশ্নে। এখানে 1 নাম্বার করে 11টি এমসিকিউ থাকবে। 11 নাম্বার 1.1 আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, সঙ্গীতের বন্দোবস্ত আছে কিন্তু আমাদের নেই। 1.2 পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ, কারণ সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, পরিচয় জানাজানি হলে বিপজ্জনক কিছু ঘটতে পারে। 1.3 হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, 1309 সালে। 1.4 শুভার গ্রামের নাম চণ্ডীপুর, বনগা, সুতানুটি, তেহট্ট, এখানে সঠিক উত্তর হবে চণ্ডীপুর। 1.5 কবি ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, দ্য উইভি ব্লুজ। 1.6 কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, বিষের বাঁশি। 1.7 জেগে উঠুক উপান্তের শহরতলি, উপান্তের শহরতলি জেগে উঠবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, সা রা রা করে। 1.8 আপনা দিগের এর চলিত ভাষার রূপটি হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, আপনাদের। 1.9 ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, উহাদিগকে। 1.10 সাধু ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য। 1.11 চলিত ভাষায় দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। 1.12 নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল, সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, এখন অন্ধকার হইয়া এসেছে। চলে আসছি আমরা 2 দাগে। সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে 1 নাম্বার করে 13টি প্রশ্ন দেওয়া আছে। তো 2.1 প্রশ্ন, ব্যাপারটিকে তুমি একটা মার্টিটাম বলে অভিহিত করেছো, উদ্দিষ্ট ব্যক্তি কোন ব্যাপারটিকে মার্টিটাম বলে অভিহিত করেছেন? তো উত্তরটি হবে লেখকের পরম বন্ধু দিলীপ রায় কারাবাসকে একটা মার্টিটাম বলে অভিহিত করেছেন। তো 2.2 প্রশ্ন, কোথা গো ডুব মেরে রয়েছে তলে হরিচরণ, কোন গর্তে বুঝেছি শব্দ অবধি জলে মোঠাচ্ছ খুব অরথে, চৌপদীর স্রষ্টাকে? তো উত্তরটি হবে চৌপদীর স্রষ্টা হলেন দ্বিজেন্দ্রনাথ
ঠাকুর। পরবর্তী প্রশ্নটি দেখো, অর্থাৎ 2.3-এর প্রশ্ন। কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন? উত্তরটি তোমরা এভাবে লিখবে, রঞ্জন বুঝতে পারলো যে সে এবার বাতিলের দলে পড়ল, কারণ বার পুজোর দিন তাকে না ডেকে ক্লাব বুঝিয়ে দিল যে তাকে আর ক্লাবের দরকার নেই। এই কথাটা মনে হতেই রঞ্জন রাগে ফুঁসে উঠল। 2.4 স্বাধীনতা কোনো দিনই আসবে না। স্বাধীনতা লাভের মূল শর্তগুলি কি কি? উত্তরটি হবে, স্বাধীনতা লাভের মূল শর্তগুলি হলো ভয় না পাওয়া, দ্বিতীয় পদ হলো অন্যায়ের সাথে ইচ্ছার বিরুদ্ধে আপোষ বা সমঝোতা না করা, বেঁচে থাকার অধিকার, সব কিছু পাওয়ার সবার অধিকার আছে। 2.5-এর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। ফাঁসি পড়ার মধ্য দিয়ে কিভাবে মৃত্যু জয়ের ফললাভ সম্ভব বলে তুমি মনে করো? তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, যদি শাসক দল মৃত্যুদণ্ড দেয়, ফাঁসির দড়ি পড়ে স্বাধীনতা সংগ্রামীরা হেসে উঠবে, মৃত্যুকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে জয় করবে। 2.6-এর প্রশ্ন, এখন ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াও কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন? উত্তরটি হবে, মানুষকে পরিবর্তন আনতেই হবে, তাই দেরি করার সময় নেই। যেখানে যারা আছে সব কিছু সেখানে টেনে আনতে হবে। এখন সময় এসেছে, তাই কবি ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। 2.7 কারা সাত ঝামেলা জোটায়? উত্তর, রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। 2.8 লোকটা জানলই না। লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটার অজানা রয়ে গেল? তো উত্তরটি হবে, লোকটির বাঁদিকের বুক পকেটের একটু নিচে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটি হৃদয় আছে, তা লোকটি জানল না। 2.9-এর প্রশ্ন, চলিত ভাষায় রূপান্তর করো। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, একবার আরব জাতির সঙ্গে মুরদের সংগ্রাম হয়েছিল। 2.10 বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তরটি হবে, যে দুটি পদের সমাস হয়, সমাসবদ্ধ পদে তাদের কোনোটিকে না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে বহুব্রীহি সমাস হয়। উদাহরণ, বিনা পানিতে জার সমান সমান বিনা পানি। 2.11 সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর, সন্ধিতে সন্নিহিত ধ্বনি সমূহের মিলন ঘটে। সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের এক পদে পরিণতি ঘটে। 2.12-র প্রশ্ন, ব্যাস বাক্যের অন্য নাম কি? উত্তর, ব্যাস বাক্যের অন্য নাম হলো বিগ্রহ বাক্য। 2.13-র প্রশ্ন, সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? উত্তর, সর্বজয়া নাপিতের বউকে একটা কাঁসার রেকাবি বিক্রি করেছিল। 2.14-র প্রশ্ন, অর্থাৎ এসকিউ লাস্ট প্রশ্ন, নীলমণি মুখুজ্জে কোন ডাক্তারকে ডেকে আনতে বলেন? তো উত্তরটি হবে, নীলমণি মুখুজ্জে নবাবগঞ্জের শরৎ ডাক্তারকে ডেকে আনতে বলেন। তো চলে আসছি আমরা 3-এর দাগের প্রশ্নে। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে দেওয়া আছে। তো 3.1-এর প্রশ্ন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। কার ভাষার অভাবের কথা বলা হয়েছে? প্রকৃতি কিভাবে তা পূরণ করে দেয়। 3.2-এর প্রশ্ন, স্বপনদা আমি রঞ্জন সরকার বলছি। টেলিফোনে স্বপনদার সঙ্গে রঞ্জন সরকারের কি কথাবার্তা হয়েছিল? 3.3-এর প্রশ্ন, অ্যালবামটা শক্ত করে জাপটে ধরো, হু হু করে কাঁদতে লাগলো। কার কথা বলা হয়েছে? তার এভাবে কেঁদে ওঠার কারণটি বুঝিয়ে দাও। 3.4-এর প্রশ্ন, লোকটার ইহকাল পরকাল গেল, লোকটা জানলই না। কবিতায় লোকটির ইহকাল পরকালের কথা কিভাবে প্রতিফলিত হয়েছে? 3.5-এর প্রশ্ন, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। মাসি পিসি কবিতায় মাসি পিসিমণিদের জীবন সংগ্রামের ছবি যেভাবে ধরা পড়েছে তার পরিচয় দাও। তো 3.6-এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তুমি যদি বদলে দিতে না পারো, সমাজকে বদলে দেওয়ার কথা তুমি যেভাবে ভাবো সে সম্পর্কে সংক্ষেপে লেখো। চলে আসছি আমরা 4-এর দাগের প্রশ্নে। নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে দেওয়া আছে। তো 4.1-এর প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কিভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো।
4.2 ভুলুম না ভাই এই রাত্রের কথা, কোন রাত্রের কথা বলা হয়েছে? আদাব গল্প অনুসরণে সেই ভয়াল রাত্রির বর্ণনা দাও। 4.3 প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়কে লেখা তার চিঠিতে প্রশ্ন করেছেন, তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? এ বিষয়ে তোমার উপলব্ধির কথা একটি অনুচ্ছেদে লেখো। 5 প্রশ্নগুলি দেখো, এখানেও 2টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলি কিন্তু কবিতা থেকে করা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। 5.1 প্রশ্ন, শুনে শুনে কান পচে গেল, কোন কথা শুনে শুনে কান পচে গেল? তবু এই মুহূর্তের করণীয়টিকে কবি ল্যাংস্টন হিউজ তার স্বাধীনতা কবিতায় কীভাবে নির্দেশ করেছেন? 5.2 প্রশ্ন, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা শিকল পরার গান কবিতায় কবি কিভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করেছেন তা বুঝিয়ে দাও। 5.3 প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় মাসি পিসি কবিতায় মাসি পিসিদের জীবনের অপরিবর্তনীয়তার ছবি কিভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। এবারে চলে আসবো আমরা পথের পাঁচালী থেকে 6 দাগের প্রশ্নে। এখানে 3 নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে। তো 6.1 প্রশ্ন, দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়েছে। দুর্গার জীবনের সকরুণ পরিসমাপ্তির ছবি কিভাবে ছোটদের পথের পাঁচালীতে অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও। 6.2 প্রশ্ন, মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি, অপুর মাছ ধরার শখের কথা ছোটদের পথের পাঁচালীতে কিভাবে ফুটে উঠেছে? তো এবার চলে আসবো আমরা 7 দাগে। এখানেও পথের পাঁচালী থেকে 5 নাম্বারের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো 7.1 প্রশ্ন, রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল, স্টেশনে পৌঁছে অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 7.2 সত্যই সে ভুলে নাই, কোন কথা কেন অপু ভোলেনি তা বুঝিয়ে দাও। তো এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। এখানে অতিরিক্ত একটি প্রশ্ন দেওয়া হলো। এবারে চলে আসছি আমরা 8 দাগে প্রশ্নে। নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 6। তো 8.1 প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, এগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। 8.2 পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা। 8.3 বইমেলার উপযোগিতা। 8.4 দেখো, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। চলে আসছি আমরা 9 দাগে। এখানে তোমাদের পত্র রচনা করতে হবে। তো কি পত্র রচনা দেখে নাও। যথেচ্ছ শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 4, অথবা আরেকটি অতিরিক্ত আমি প্রশ্ন দিয়েছি, এটাও তোমরা করে নেবে। নববর্ষের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র রচনা করো, এর মানও কিন্তু 4 নাম্বার। তো বন্ধুরা, এই কয়েকটি প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি এখান থেকে তোমরা ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর সেই সঙ্গে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।